কথা বলতে থাকো, লিখতে থাকো, পড়তে থাকো, হাসতে থাকো, খেলতে থাকো, চেষ্টা করতে থাকো, দেখতে থাকো। মাই ডিয়ার ফ্রেন্ডস, এই যে সেন্টেন্সগুলো আমি বললাম, এগুলোর ইংরেজিতে ট্রান্সলেশন করার সময় কোন পদ্ধতিটাকে ইউজ করতে হবে, কী স্ট্রাকচারটা হবে, কিভাবে আমরা খুব সহজে এটাকে ট্রান্সলেট করতে পারবো, সেই টেকনিকটা আজকের এই ভিডিওতে আমরা শিখে নেব। সো আই হোপ যে তোমরা প্রত্যেকেই একেবিলেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো, তার সঙ্গে ভিডিওটি লাইক, শেয়ার এবং কমেন্ট অবশ্যই করবে। প্রত্যেকটি লেসন ভেরি ইম্পর্ট্যান্ট, যে লেসনগুলো থেকে তোমাদের অনেক 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 হেল্প হবে। সো খেলতে থাকো, পড়তে থাকো, দেখতে থাকো, এই যে ধরনের সেন্টেন্সগুলো যদি আমরা ট্রান্সলেট করতে চাই অ্যান্ড খুব শর্ট ওয়েতে, শর্ট টাইমে যদি খুব ফাস্ট ট্রান্সলেট করতে চাই, তাহলে আমি বলবো আজকে যে আমি টেকনিকটা তোমাদের সঙ্গে শেয়ার করব, সেই টেকনিকটাকে ফলো করো অ্যান্ড মেক সেন্টেন্সেস অ্যাট হোম। বাড়িতে তোমরা সেন্টেন্স তৈরি করতে থাকো, কি প্র্যাকটিস করতে থাকো, দেখবে তোমরা প্রত্যেকটি সেন্টেন্স কারেক্ট ট্রান্সলেট করতে পারবে অ্যান্ড খুব তাড়াতাড়ি সেটাকে স্পোকেন ইংলিশে ইউজ করতে পারবে। সো একেবিলেশন ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, এই যে সেন্টেন্সগুলো আছে এগুলোকে ট্রান্সলেট করার সময় আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হলো ভার্ব কিপ। মানে কিপ একটি শব্দ আছে, যে শব্দটি হলো একটি ক্রিয়া, মানে রাখা। সেই শব্দটি কে আমরা ইউজ করব সেন্টেন্সের শুরুতে। এই খেলতে থাকো, পড়তে থাকো, দেখতে থাকো, লিখতে থাকো, এগুলোকে ট্রান্সলেট করার জন্য আমরা কিপ শব্দটির প্রয়োগ করব সেন্টেন্সে। এবং কিপ হলো একটি ভার্ব বা ক্রিয়া, যে শব্দের দ্বারা কোনো কাজ করা যায় এবং তার মানে হলো রাখা। কিন্তু এই সেন্টেন্সটির ক্ষেত্রে, এই ধরনের সেন্টেন্সগুলোর ট্রান্সলেশন করার ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা প্রথমে কিপ নেব, তার সঙ্গে ভার্বের আইএনজি ফর্ম। কি প্রথমে আমরা কিপ ইউজ করব, যতগুলো সেন্টেন্সে আমরা ট্রান্সলেট করি না কেন প্রথমে আমরা কিপ ইউজ করব। কিপ ইউজ করার পরে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করব। যদি গো, গোয়িং, প্লে, প্লেয়িং, ডান্স, ডান্সিং, সিং, সিঙ্গিং, রান, রানিং, টেক, টেকিং, এই শব্দগুলো বললাম, এগুলো হলো ভার্ব। এবং এই ভার্বগুলোর সঙ্গে আমরা আইএনজি ইউজ করব। ট্রাই, ট্রাইং হবে, তাহলে মেক, মেকিং, ডান্স, ডান্সিং, লুক, লুকিং, স্মাইল, স্মাইলিং। এবার বেঙ্গলি সেন্টেন্সটা কি, যে হাসতে থাকো, লিখতে থাকো, পড়তে থাকো। এবার এই সেন্টেন্সগুলো ট্রান্সলেশনে আমরা আসি। ধরো হাসতে থাকো, এবার এটাকে ইংরেজিতে আমরা ট্রান্সলেট করবো। তাহলে কি হলো, তাহলে শুরুতে আমরা নেব কিপ, কিপ স্মাইলিং, বাস একদম সেন্টেন্সটা ট্রান্সলেশন কিন্তু হয়ে কিপ স্মাইলিং, হাসতে থাকো। চেষ্টা করতে থাকো, কিপ ট্রাইং, চেষ্টা করতে থাকো। কিপ ওয়াচিং, দেখতে থাকো। লিখতে থাকো, কিপ রাইটিং, লিখতে থাকো। বুঝতে পারলে ব্যাপারটা? মানে প্রথমে আমি কিপ নিচ্ছি, তারপরে আমি কি নিচ্ছি, ভার্বের সঙ্গে আইএনজি। কথা বলতে থাকো, কিপ টকিং, কথা বলতে থাকো। শুনতে থাকো, কিপ লিসেনিং। নিতে থাকো, কিপ টেকিং। দিতে থাকো, কিপ গিভিং। বুঝতে পারলে? এই যে সহজ টেকনিকটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যদি তোমরা এইভাবে প্র্যাকটিস করো, যতগুলো সেন্টেন্স তোমরা ট্রান্সলেট করো না কেন, এই যেতে থাকো, খেতে থাকো, পড়তে থাকো, তাহলে এগুলোর ট্রান্সলেশন তোমাদের কোনো দিন ভুল হবে না। অ্যান্ড চোখ বন্ধ করেও তোমরা ট্রান্সলেট করতে পারো। তাহলে তুমি যেতে থাকো, এবার তুমিটাকে আমি পরে নিচ্ছি। যেতে থাকো, কিপ গোয়িং। আসতে থাকো, কিপ কামিং। নাচতে থাকো, কিপ ডান্সিং। তাহলে ফিরতে থাকো, কিপ রিটার্নিং। হ্যাঁ, বুঝতে পারলে ব্যাপারটা? কিপ রিটার্নিং। গাড়ি চালাতে থাকো, তাহলে কিপ ড্রাইভিং, গাড়ি চালাতে থাকো। দেখতে থাকো, কিপ সিইং, দেখতে থাকো। এবার এই সেন্টেন্সগুলো আমি এতটুকু বললাম, তার আগে কিন্তু আমরা কোনো সাবজেক্টকেও মেনশন করতে পারি। যেমন ধরো যে তুমি হাসতে থাকো, তাহলে প্রথমে এবার আমি ইউ নেব, ইউ কিপ স্মাইলিং। তুমি লিখতে থাকো, ইউ কিপ রাইটিং। তুমি পড়তে থাকো, ইউ কিপ রিডিং। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, প্রথমে একটি সাবজেক্ট নাও, তারপরে এই কিপ বসাও এবং কিপ বসিয়ে ভার্বের সঙ্গে আইএনজি ইউজ করো। তুমি যেতে থাকো, খেতে থাকো, পড়তে থাকো, চেষ্টা করতে থাকো, লিখতে থাকো, আলোচনা করতে থাকো। তাহলে কি হবে? কিপ ডিসকাসিং।
খুঁজতে থাকো মানে কোনো কিছু জিনিস খোঁজার কথা বলা হয়েছে এবং সেই কাজটি যেন ওই সময় কন্টিনিউ থাকে। খুঁজতে থাকো, তাহলে কি হচ্ছে ট্রান্সলেশনটা? কিপ সার্চিং। বাস হয়ে গেল সেন্টেন্সটা। তার মানে কি আর কোনো রকমভাবে কোনো দিনই এই সেন্টেন্সগুলো ভুল হওয়ার কথা নয়। কিপ সার্চিং মানে খুঁজতে থাকো। এবার যদি তোমাকে বা কাউকে কোনো সাবজেক্টকে মেনশন করতে হয় তাহলে শুধু আমরা কি করব, সেই সাবজেক্টটি আগে ইউজ করব ইউ, বা যদি প্রয়োজনে আই হয় তাহলে আই, দে, উই এগুলো শুধু ইউজ করব আমরা আগে। আই কিপ স্মাইলিং আমি হাসতে থাকি, ইউ কিপ রিডিং তুমি পড়তে থাকো, দে কিপ ট্রাইং তারা চেষ্টা করতে থাকে, উই কিপ প্র্যাকটিসিং আমরা প্র্যাকটিস করতে থাকি। এই ধরনের সেন্টেন্সগুলোকে ট্রান্সলেট করার সময় জাস্ট খালি আগে আই, ইউ, দে, উই এগুলো বসাবে। আর একটা জিনিস শুধু মনে রাখবে, যদি তোমরা এই ট্রান্সলেশনটা হি এবং শি দিয়ে বা কোনো থার্ড পারসন সিঙ্গুলার দিয়ে করতে চাও তাহলে এই হি এবং শি এর পরে কিপ যে ব্যবহার করবে তার সঙ্গে এস যুক্ত করবে। কেননা থার্ড পারসন সিঙ্গুলার। হি কিপস টকিং সে কথা বলতে থাকে, হি কিপস সিঙ্গিং সে গান করতে থাকে, হি কিপস রানিং সে দৌড়াতে থাকে, শি কিপস কুকিং সে রান্না করতে থাকে, শি কিপস টিচিং সে পড়াতে থাকে, শি কিপস হেল্পিং সে হেল্প করতে থাকে। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, আই হোপ এই যেতে থাকে, খেতে থাকে, পড়তে থাকে, লিখতে থাকে এই ধরনের যে ছোট ছোট সেন্টেন্সগুলো স্পোকেন ইংলিশে ইউজ করা হয় এবং তার সঙ্গে সঙ্গে সেগুলোকে কুইক ফর্মুলায় যেন আমরা তাড়াতাড়ি ট্রান্সলেট করতে পারি সেই কায়দাটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম অ্যান্ড তোমাদের অনেক হেল্প হলো। সো প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই তোমরা ভিডিওটাতে করো অ্যান্ড প্রথমবার চ্যানেলে এলে সাবস্ক্রাইব করো অ্যান্ড অবশ্যই অন্যদেরকে এইসব কন্টেন্টগুলো শেয়ার করো যেন তারাও এই কন্টেন্টগুলো দেখে বাড়িতেই নিজেরা ইংলিশটা শিখতে পারে। সো উইশ ইউ অল দ্য বেস্ট, উইশ ইউ অল আ গুড স্পোকেন পাওয়ার মাই ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড আমি আছি তোমাদের সঙ্গে তোমাদেরকে হেল্প করার জন্য। সো স্টে হোম অ্যান্ড প্র্যাকটিস এ লট। Thank you so much for watching the video.